হয়ে আছে 32 নম্বর বাড়ি ভেঙে গিয়ে আপনারা বাংলাদেশের কপাল পুড়ে দিয়েছেন এবং আমাদের যে ডক্টর মোহাম্মদ ইউনূস আছে তাকে তো বেচারা বিরাট প্রশ্নের মুখে গিয়ে পড়বে, বিরাট প্রশ্নের মুখে গিয়ে পড়বে। এখন যত আন্তর্জাতিক ইন্টারন্যাশনাল কনভেনশন গুলো হবে এবং বাংলাদেশকে যখন মিস্টার ইউনূস রিপ্রেজেন্ট করতে যাবে প্রথমেই তো তাকে এই প্রশ্নটা করবে যে কিরে ভাই আপনি না নোবেল প্রাইজ বিজয়ী, আপনি না বাংলাদেশ সরকার প্রধান বর্তমানে এখন ইন্টারিম গভর্নমেন্ট আর কেয়ারটেকার গভর্নমেন্ট আর ডেমোক্রেটিক গভর্নমেন্ট যে গভর্নমেন্ট আপনার কেন বাই দিস টাইম ইউ আর দ্য চিফ ম্যান ইন বাংলাদেশ, তাই আপনি তো বাংলাদেশের প্রধান। তো এখন খেয়াল করে দেখেন এখন তো তারা গেলে তো প্রশ্ন করে কি ভাই চাচা আপনি তো ছিলেন বাংলাদেশের সরকার প্রধান, তো এখন এই যে দিনে দুপুরে হাজার হাজার মানুষ আয়া বিনা বাধায় সরকারের ছাত্র ছোঁয়া যেহেতু সেখানে প্রশাসন আর মিডিয়া কেউ ছিল না, সেনাবাহিনীর লোকজন ছিল না, তার মানে প্রত্যক্ষ বা পরোক্ষ আমরা বলতে পারি যে সরকার টোটাল সাপোর্ট ছিল, নাইলে সরকার যে ল এনফোর্সমেন্ট বাহিনী ছিল তারা তো তাদেরকে প্রতিরোধ করতে পারতো, এই ভাঙ্গার হাত থেকে বাঁচাতে পারতো, কিন্তু সরকার তো সেটা করেনি। তার মানে এই হিউম্যান রাইটসের যে প্রতিবেদন সেটা তারা বলতেছে যে সরকারের ইশারাতে অর্থাৎ সরকার এটাকে প্রত্যক্ষ বা পরোক্ষভাবে সাপোর্ট করছে, যে কারণে 32 নম্বর সহ অনেকগুলো বাড়ি ভাঙচুর করা হয়েছে এবং এই ভাঙচুর আন্তর্জাতিক মানবাধিকার আইনে তারপরে বা আন্তর্জাতিক যে কোনো আইন ইভেন বাংলাদেশের আইন ও আন্তর্জাতিক পদ্ধতিতে হবে না, বাংলাদেশের আইনে এটা সম্পূর্ণরূপে নিষিদ্ধ, কোনো আইন আপনি নিজের হাতে নিতে পারবেন না। তো এখন মোহাম্মদ ইউনূসকে যদি বিভিন্ন জায়গায় গিয়ে প্রশ্ন করে যে আপনি সরকার প্রধান থাকা অবস্থায় এই ঘটনা ঘটছে আনসার দেন, উনি কি আনসার দেবেন আমার আগে ঢুকে না, উনি কি অ্যান্সার দিবে যে বিভিন্ন ইন্টারন্যাশনাল কনভেনশন গুলো তুমি তো যাবে দুদিন আগের পরে যাবে, জাতির সঙ্গে তো ঘন ঘন যায়, আগে বহুবার উনি গেছে, বহু পুরস্কার টুস্কার নিয়ে গেছে, আমাদের জাতির গর্ব। এখন উনি বাংলাদেশের সরকার প্রধান থাকা অবস্থায় হিউম্যান রাইটস ওয়াচ যদি এই প্রশ্ন তারে ঘরে করে যে আপনি তো ছিলেন সরকার প্রধান, আমরা তো পত্র পত্রিকা ইউটিউব ফেসবুকে কখনো কোনোভাবে তেমন কোনো বাধা দেখিনি ছাত্র জনতাকে এই বাড়ি ভাঙার হাত থেকে আপনি চেষ্টা করছেন, হতে পারে সে আমাদের দগদগে ঘা আছে আমরা প্রতিশোধ নেওয়ার জন্য এটা করছি, কিন্তু প্রতিশোধটা ভুলভাবে করা হয়েছে, ভুলভাবে করা হয়েছে। তো এখন যে হিউম্যান রাইটস ওয়াচ 6 মাস আগে বাংলাদেশের ছাত্র জনতার পক্ষে কথা বলতো, সেই হিউম্যান রাইটস ওয়াচ এখন পলিটিকে বলতেছে যে এই যে মব জাস্টিস শুরু হয়ে গেছে আর পাবলিক সব পাগল হয়ে গেছে, বাংলাদেশের ল এন্ড অর্ডার বলে তেমন কোনো কিছু নয়, হত্যা খুন ধর্ষণ এখন বাংলাদেশে অ্যাভেলেবল এবং সরকার নির্বাক অর্থাৎ সরকার এই ব্যাপারে তেমন কিছুই করতে পারছে না, তাদের কোনো স্ট্রং স্টেপও দেখা যাচ্ছে না। তো এই রিপোর্টে সেগুলোই বলা হয়েছে। এখন এগুলো যদি বলা হয় এটা কিসের কি জানেন 2021 সালে এবং 2000 সালে যখন ওই যে বাংলাদেশের র্যাব যখন ওই যে স্যাংশন খেলো না 2021 সালে তো মনে হয় 2021 সালে যখন বাংলাদেশ স্যাংশন খেলো কে দিল আমেরিকা দিল, এবং কি কারণে দিয়েছিল এই ওই এক্সট্রা জুডিশিয়াল যে কিলিং গুলো ছিল র্যাব বিনা বিচারে যে মানুষকে ধরে ক্রস ফায়ার নামে মারতে হতো, তখন কিন্তু এই ঘটনাকে কেন্দ্র করে কিন্তু র্যাব স্যাংশন খায় এবং বাংলাদেশ কিন্তু সারা ওয়ার্ল্ড মিডিয়ার আলোচনায় আসে এবং আওয়ামী লীগ সরকার কিন্তু বিরাট বড় একটা বিপদের ভিতরে পড়ে এবং এর থেকে বের হতে কিন্তু এখনো পর্যন্ত আওয়ামী লীগ সরকার তো চলে গেছে, তো সে সরকার থাকা অবস্থাতেই পারেনি এবং এই যে স্যাংশন খাওয়াটা এটা কিন্তু একটা বিরাট ভূমিকা রাখছে শেখ হাসিনাকে ক্ষমতা ছেড়ে চলে যাওয়ার কারণে, এটা আপনারা কম বেশি বুঝে। তো এখন একই ঘটনা ঘটে যাচ্ছে হলো এখন ডক্টর ইউনূসের ক্ষেত্রে। এখন মজার ব্যাপার হলো যে হিউম্যান রাইটস ওয়াচে 2 দিন আগে শেখ হাসিনাকে বলতো ভিলেন আর আমজনতাকে বলতো হিরোজ, আর এখন সেই হিউম্যান রাইটস ওয়াচ এখন শেখ হাসিনাকে বলতেছে ভিকটিম আর আমজনতাকে বলতেছে ভিলেন, তার মানে ডক্টর মোহাম্মদ ইউনূসকে। তো এখন এই নিউজ এবং রিপোর্ট যেহেতু হয়ে গেছে সারা দুনিয়ার মানুষ দেখতেছে, এটা আমেরিকার নজরে আসবে, ব্রিটেন কানাডা ইউরোপিয়ান ইউনিয়ন যারাই বলে না কেন সবার নজরে আসবে এবং এরকম যদি আর 2-4টা ঘটনা ঘটে ভাই বিশ্বাস করেন আমি এই মানে কসম খেয়ে বলতেছে বুঝছেন, বিশ্বাস করেন কসম খেয়ে বলতেছে আজকে তো ফেব্রুয়ারি মাসের 10 তারিখ তাই না, 6 মাসও যাবে না বুঝছেন, 6 মাসও যাবে না এই ইউনূস সরকার স্যাংশন খাই বলবো, এই ইউনূস সরকার স্যাংশন খাই বলবো। এখন তো এই নিউজ বাংলাদেশে যত পর্যবেক্ষক আছে সরকারের যত অ্যানালিস্ট যত বিজ্ঞ লোকজন আছে এরা তো খুব ঘাম বেড়ে গেছে তাদের বুঝছেন, ঘাম বেড়ে গেছে। ওইখানে পিনাকদা জেনে করুক আর না করুক উনি কিন্তু পরবর্তীতে এসে ঘোষণা দিচ্ছে বাইরে মা তোদের কাছে যে যার ঘরে ফিরে যা মব জাস্টিসে যাইস না, এইসব ভাঙচুরে যাইস না, এইসব ভাঙচুরে যদি হয় তাহলে আন্তর্জাতিকভাবে এই মুহূর্তে ছাত্র জনতাদের সাপোর্টটা রয়েছে, সিম্প্যাথিটা রয়েছে, তারা 2000 লোক আমাদের মারা গেছে, যে সিম্প্যাথিটা রয়েছে সেই সিম্প্যাথিটার উপরে ধুলা জমে যেতেছে বুঝছেন, কাহিনী এখন আস্তে আস্তে উল্টা হয়ে যেতে। এখন এই হিউম্যান রাইটসের কারণে যদি ইউনিট সরকার যদি স্যাংশন খাওয়া যায় মুখ দেখানো কোথায় বলে কি হইব গিয়ে সাপোর্ট থাকবে, কোন ইন্টারন্যাশনাল সাপোর্ট আপনারা পাবেন, কোনো ফরেন সাপোর্ট আপনারা পাবেন, কোনো দেশ থেকে এই ছাত্র জনতার সাপোর্ট পাবে যখন হিউম্যান রাইটস ওয়াচে যখন এইগুলো একের পর এক রিপোর্ট করতে থাকবে যে বিচার বহির্ভূত এই ধরনের হত্যাকাণ্ড, বিচার বহির্ভূত বাড়িঘর ভাঙচুর, বিচার বহির্ভূত এখন আগুন জ্বালাও করা এবং সরকার নির্বাহ কোনো অ্যাকশন নিচ্ছে না, তার মানে এগুলো সবই যাবে সরকারের উপর, ঠিক যেমন লাগিয়েছিল আমাদের সরকারের উপরে। তো ভাই এইগুলো অবস্থা, তো একটা কথা আমি আপনাদেরকে ভিডিও শেষে বলবো ভাই কিছু হইলে লুঙ্গিটা দূর দিয়ে না বুঝছেন, কিছু হইলে লুঙ্গিটা দূর দিয়ে না, এগুলো আমাদের বিরাট একটা সমস্যা ভাই, বিরাট একটা সমস্যা। একটা জিনিস আমরা সুস্থভাবে ভাবি না যে আমি যে লুঙ্গিটা দূর দিতেছি আমি ভাঙলাম, ভাঙার পর কি হবে, ভাঙলে আমরা কি পাইছি, ভাঙলে আমরা কি পেয়েছি, হ্যাঁ মনের যে ঘা ছিল সেটা হচ্ছে সামান্য সময়ের জন্য একটু মলম লাগাইছি, সামান্য সময়ের জন্য কোনো উপকার হয়নি, বুঝান কি কি উপকার হয়েছে আমাদের, কোনো উপকার হয়নি। কিন্তু খেয়াল করে দেখেন ওই এটা ভাঙতে গিয়া যে প্রবলেম এটা করছে এটা সরকারকে বিরাট বিপদের মুখে এখন ফেলবে, আমরা আমাদের সরকারকে ইউনিট সরকার আমাদের সরকার ছাত্র জনতা সরকার এই যে এখন করবে বিরাট বিপদ। তো এখন আপনারা যদি এই ভাঙচুরে না গিয়ে টেকনিক্যালি কাজটা কিন্তু অন্যভাবে করতে পারতেন, কিভাবে আপনারা এটা সরকারের উপরে চাপে দিতেন, সরকারের কাছে দাবি দিতেন, সরকার প্রশাসন আছে, ল এন্ড অর্ডার আছে, সরকারের হাতে জাস্টিস আছে, সুপ্রিম কোর্ট আছে, হাইকোর্ট আছে, কত কিছু আছে। এই যে শেখ হাসিনা ম্যাডাম যে 17 বছর ধরে বিভিন্ন আকাম কুকাম করে গেছে, ম্যাক্সিমাম তার যে ডিসিশন গুলো সেগুলো কোর্টের উপরে চাপে দিয়েছে এবং শেখ হাসিনা বলতে আইন অনুযায়ী হয়েছে, সংবিধান অনুযায়ী হয়েছে, কোর্টের রায় অনুযায়ী হয়েছে, যার ফলে শত শত ঘটনা বাংলাদেশের বিচার বহির্ভূত ঘটনা ঘটছে, সেখান থেকে শেখ হাসিনা কিন্তু বেঁচে গেছে 17 বছর এইভাবে কিন্তু বেঁচে আছে, তারপরে 2-4 বার বাটে পড়ছে কিন্তু 17 বছর তো বাচ্চারা ঠিক ছিল, কিন্তু ইউনিট সরকার মাত্র 6 মাসের ভিতরে বোর্ড আউট হয়ে গেল,
6 মাসও লাগলো না, ভোট আউট হয়ে গেল। আজকে ইউনিট সরকার চাইলে আপনারা যদি ইউনিট সরকারের মাধ্যমে এটা করাতে পারতেন যে ভাঙবি বাড়ি ভেঙে তারা শান্তি পাবি, তো ভালো কথা, বাড়ি ভেঙে তারা শান্তি পাবো। ইউনিট সাহেব শেখ হাসিনা ম্যাডামকে ট্রায়ালে নিয়ে আসতে পারতেন, উনি হাজির দিত না, হাজির হতো না, তো হাজির না হলে কি হয়, তার স্থাবর অস্থাবর সম্পত্তি বাজেয়াপ্ত করা। তো স্বাভাবিকভাবে স্থাবর অস্থাবর সম্পত্তি যদি বাজেয়াপ্ত করা হয় তো 34 নম্বর এই ধানমন্ডির যে বাড়িটা আছে এটা তো শেখ হাসিনা তার ফ্যামিলি, তো এটাও সরকারের নিয়ন্ত্রণে আসে। এখন সরকার যখন এটা বাজেয়াপ্ত করে নেবে তখন সরকারের উপর ডিসিশন পারে বাড়ি দিয়ে তারা কি করবে। চাইলে এটাকে করে পাঠাতে পারতো ডিসিশনের জন্য, সরকার একটা প্রস্তাব দিতে পারতো যে এই বাড়ি ভেঙে আমরা মসজিদ বানাবো নাকি মন্দির বানাবো, কথার কথা, এই বাড়ি ভেঙে আমরা মসজিদ বানাবো না মন্দির বানাবো, এটা এখন একটা সরকারের খাস সম্পত্তি। তো এখন যদি এটা কোর্টে পাঠাতো, কোর্টের দুই পক্ষে লয়ারের কথাবার্তা হতো, বাতচিত হতো, তারপরে কোর্ট থেকে একটা ডিসিশন নিত। তো আমরা বাংলাদেশের মানুষ জানি কোর্ট কাছে হলো সরকারের পক্ষে থাকে। এখন ইউনিট সরকার ক্ষমতায় আছে, তো কোর্টের যে রায়গুলো 90% আপনারা ধরে নিতে পারেন সরকারের পক্ষেই আসার কথা। এইগুলো যুগ যুগ ধরে বাংলাদেশে হয়ে আছে। যারা সরকার প্রধান থাকে, কোর্ট কাছারি, জাস্টিস, যারা কম বেশি থাকে, তো মানে এর কথাই বলে, সরকারের কথা বলে, রায়গুলো সরকারের পক্ষে যায়। তো এইভাবে টেকনিক্যালি কোর্ট থেকে রায় নিয়ে আসতে পারে। কোর্টে তখন বলতো যে ভাই 25 নম্বর বাড়ি ভাঙা ডিসিশন হয়েছে এবং এখানে আমরা একটা মসজিদ বানাবো। তো কোর্ট বলতো হ্যাঁ কোনো সমস্যা নেই, যেহেতু শেখ হাসিনা সেই বাড়ি বাজেট এখন হয়ে গেছে, মালিক এখন সরকার, তো ঠিক আছে এটাকে ভাঙো এবং এটাকে মসজিদ বানাও। এখন এই ঘটনা যদি আপনারা ঘটাতে পারতেন তাহলে হিউম্যান রাইটস আছে, তো ভাই বলার কিছু ছিল না, ডোনাল্ড ট্রাম্পের তো কোনো প্রবলেম নাই, হিউম্যান রাইটস বলার কিছু নেই, ডোনাল্ড ট্রাম্পের কোনো প্রবলেম নাই। কেন? কারণ এটা দিয়ে যদি ইউনিট সাহেবকে প্রশ্ন করতে ইউনিট সাহেব বলে দিতে আমি তো কিছু করিনি, আমি বেচারা একজন